আন্দোলনের নামে ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। বহিষ্কারকৃতরাই এই সমস্ত গোলযোগের নেতৃত্ব দেয় ঘোলা পানিতে মাছ ধরার জন্য। প্রকৃত পেশাদারী শ্রমিক তারা কেউ চায় না যে তার ফ্যাক্টরি এটা কিন্তু তারা মনে করে তার পরিবার। এটা আমরা পূর্বে সরকারের সময় একটা আন্দোলন হয়েছিল, আপনি যদি স্মরণ করতে পারেন। আপনাদের ফ্যাক্টরি আপনাদের শ্রমিকরাই বুক দিয়ে রক্ষা করেছে। বাইরের ফ্যাক্টরি এবং বাইরের সন্ত্রাসীরা, গুন্ডারা এসে তারা আক্রমণ করত। কিছু টোকাই ভাড়ায় পাওয়া যায়, কিছু অদৃশ্য পক্ষ আছে যেটাকে আমাদের মিডিয়ার ভাষায় বলি, তাদের ক্রণক হিসেবে যারা কাজ করে, তারা এইগুলাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। আমি আজকে এক শ্রমিক নেতার সাথে কথা বললাম, তো উনি আমাকে বলল যে আসলে এই দাবির প্রকৃত ধরনই আমি বুঝতে পারছি না এবং আমাদের সম্মিলিত কোনো দাবি নাই। এটা কিছু কিছু জায়গায় কিছু কিছু ইস্যু তৈরি করেছে। এর মধ্যে যে প্রবলেম ছিল সেটা হচ্ছে যে কিছু কিছু ফ্যাক্টরি তারা বেতন দিতে পারে নাই সময় মতো। তার কারণও ছিল দেশের যে অবস্থা, এর মধ্যে উৎপাদন, তারপর আপনার সেটাকে পরিবহন করে এক্সপোর্ট পর্যন্ত যাওয়া, পোর্ট পর্যন্ত যাওয়া, কিছু সমস্যা সেখানে আছে। তো এই সমস্যা নিয়ে বিজিএমই, আপনারা তো অর্থ উপদেষ্টার সাথে দেখা করেছেন, উনি আপনাদেরকে একটা আর্থিক সহায়তা দিতে চেয়েছে যাতে এই এক্সপোর্টটা কন্টিনিউ করতে পারে। আর এটা কেন গুরুত্ব আমি বলি, অন্য সেক্টরে থাকে, আমরা এখানে তো ইচ্ছা করলে বস্তা বস্তা টাকা ছাপাইতে পারি, কিন্তু এর তো কোনো মূল্য নেই, এটা শুধু কাগজ। প্রকৃত অর্থ দেশ চলে আমাদের কয়েকটা সেক্টর, সেটা হলো যে গার্মেন্ট সেক্টর তো এখন একটা বিশাল আকার মহিরূপ ধারণ করেছে সারা বিশ্বে, বাংলাদেশের গার্মেন্টস। আর আমাদের আরেকটা আছে যে রেমিটেন্স আর কৃষিখাত, এই তিনটা মেইনলি আমাদের যে অর্থনীতিকে যারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় যদি নড়বড়ে হয়, সেখানে আমাদের সবারই কনসার্ন, সরকারের কনসার্ন, আমার কনসার্ন, আপনার কনসার্ন, যেহেতু আমাদের রিজার্ভটা, ডলারটা এই সেক্টর থেকেই বেশি আসে। এই জন্য এখানে আমি মনে করি যে যদি সত্যি সত্যি ন্যায্য তাদের কিছু বলার থাকে, সেটা তাদের সাথে বসে আলোচনা করা যেতে পারে। আর যারা আন্দোলনের নামে ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এর আর কোনো ব্যত্যয় নাই এবং সে সিদ্ধান্ত হয়ে গেছে। সেনাবাহিনীকে আপনারা এখন থেকে দেখতে পারবেন তার অরিজিনাল প্রাইমারি রোলে। এখন আমি আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করবে। সরকার উচ্চ পর্যায়ে একটা বৈঠক করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে, 5 জন উপদেষ্টাকে নিয়ে সচিবালয়ে উনি মিটিং করেছে এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদের গ্রেপ্তার সহ তাদেরকে দমন করার জন্য যে শক্তি প্রয়োগ দরকার, বল প্রয়োগ দরকার, সেটা করা হবে। এবং এদেশের জনগণ সবাই তাই চায়, শুধু জনগণ না, আমার মনে হয় যে যে সমস্ত উদ্যোক্তা আছে, ওনারা মালিক পক্ষ আছে, তারাও চায় প্রকৃত যে শ্রমিক যে পরিশ্রম করে সে 2 টাকা বেশি নিক, কিন্তু এর মধ্যে কিছু অকালকুষ্মাণ্ড থাকে, যারা উচ্ছৃঙ্খল, যাদের রেগুলার হাজিরা থাকে না, এরা ভিতরে মাতবাড়ি করে, এদের ভিতরে গ্রুপিং করে, কাজে অমনোযোগী, যে কারণে কর্মকর্তারা তাদের চাকরি থেকে বহিষ্কার করে দেয়। এই বহিষ্কারকৃতরাই এই সমস্ত গোলযোগের নেতৃত্ব দেয় ঘোলা পানিতে মাছ ধরার জন্য। সুতরাং এদেরকে এখনই শায়েস্তা করতে হবে।